কিন্তু তুমি যে হিন্দু, তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, বলি তোমার স্রষ্টাকে বলো, বলে কোনো জবাব নাই, কনফিউজড, বলে আমার যে স্রষ্টাকে আমার জানা নাই। কেন বুঝো না তুমি? কেন বুঝো না? আরে মিয়া, যদি স্রষ্টা না থাকতো তাহলে তুমি হইলা কোত্থেকে? তোমার উৎপত্তি কোথা থেকে? তোমার যদি স্রষ্টা একজন না থাকতো, কে বানাইছে বলো? তোমাকে বানানোওয়ালা কে? তোমাকে বানানোওয়ালা কে? প্রমাণ দাও। যদি তোমাকে বানানোওয়ালার প্রমাণ দেখাইতে পারো যে শ্রীকৃষ্ণ ভগবান, ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যদি তুমি প্রমাণ দিতে পারো তাদের কেউ তোমাকে বানাইছে, আমি কথা দিলাম তোমার ধর্মে ফিরা যাবো। এর থেকে বড় দলিল আর কি চাই বলে? আর কোনো বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারলো না যে হুজুর মিথ্যা বলছেন। এমনি এমনি মুসলমান হয়েছি। আরে আফসোস, এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 215 জন। এই যে চলতি মাসেও 7 তারিখে দিনাজপুরের বীরগঞ্জে একজন কালেমা পড়ছে আপনাদের এখান থেকে যাওয়ার পরে। কেন বুঝেন না বলেন? কেন বুঝেন না? আরে মিয়া, আপনার ধর্মগ্রন্থ হইতে স্পষ্ট করে বলছেন, আমি বলি নাই তো, তোমার ধর্মগ্রন্থ বলতেছে। তোমার ধর্মগ্রন্থকে কেন মানো না তুমি? তোমার ধর্মগ্রন্থ মানলেই তো আর কিছু লাগে না। উত্তরায়ণ বেদের মধ্যে আছে, লা ইলাহা ভার্তি পাপম ইল্লু ইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করে জানায়া দিলেন, দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, প্রথম অংশ, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে সার, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দুই নম্বর, দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ওয়াপ ইনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা শর্ত মানলে তুমি হিন্দু, আর একটা যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। তার মানে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়কে বলে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছিলেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, তিনি বলেন সত্যিকারের হিন্দু যদি হতে চাও কালেমা পড়ে মুসলমান হও। মুসলমান হওয়া ছাড়া তুমি সত্যিকারের হিন্দু হতে পারো না। যদি হিন্দু হতে চাও তাহলে কি করো? কালেমা পড়ে মুসলমান হও। এখন যদি তুমি কালেমা পড়ে মুসলমান না হতে চাও তাহলে বোঝা গেল কি তুমি হিন্দু না। কথা আমার না তাগো, তারার কথা না। এখন আপনি কি করবেন? ফিরাইবেন? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ফিরান। কেউ আমার দোষ কি? যদি কোন দলিল আছে তো এমনি